আমরা হিসাব করতেছি আমাদের প্রায় 7 থেকে 8 কোটি টাকা মাছ বেরিয়ে গেছে। আনুমানিক 6 কোটি টাকার উপরে মাছ নদীতে চলে গেছে। আমরা অতীতে এই ধরনের আজকে 20 বছর যাবত আমরা মাছের চাষ করি, এই ধরনের কোনো বন্যা কবলিত আমরা হই না। এই কারণে আমরা কোথাও কোথাও একটু অপ্রস্তুত ছিলাম। এতটুকু পানি হবে যে বেড়ির উপরে এক হাঁটু, এক নালা, এটা আমরা কখনো কল্পনা করি না। আমরা হঠাৎ করে বেড়ে গেছে 1 ঘন্টার ভিতরে সকল মানে গিরের বেড়ি বাঁধ, রাস্তা, ফিজ করা রাস্তা পর্যন্ত 1 হাঁটু পানি। তো এই সমস্ত সাথে জাল দিতে যায় এর পূর্বে মাছগুলা বাইরে গেছে। আমাদের যে গেরগুলো আছে, দিঘি আছে, পুকুর আছে, পুষ্কনি আছে, সব মিলে আমরা একটা গ্রুপ পার্টনারে ব্যবসা করি। পার্টনারের সংখ্যা 5 জন। এই 5 জনের আনুমানিক 6 কোটি টাকার উপরে মাছ নদীতে চলে গেছে। বাকিটা হয়তো খরা ধরলে আমরা বুঝতে পারবো যে কম মার বেশ হইতে পারে। আমাদের এই প্রজেক্টে আমাদের প্রায় 80-85 একর জমিন। আমাদের এই প্রজেক্টে আমাদের মাছের চাষের হিসেবে আমরা প্রায় 6 থেকে 7 কোটি টাকার প্রজেক্ট আমাদের। অলরেডি বন্যার পানি 16 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 22 তারিখ। সব ডুবে গেছে, আমাদের সব মাছ বেড়ে গেছে, প্রায় 80% মাছ বেড়ে গেছে আমাদের। আর আমরা চেষ্টা করতেছি জাল দিয়ে মাছ রক্ষা করার জন্য, কিন্তু হয় না, যেহেতু বৃষ্টির পানির অনেক বেশি, বৃষ্টিও পানিও বেশি, সব মাছ বেড়ে গেছে, বুঝছেন। আমাদের অলরেডি আমরা হিসাব করতেছি আমাদের প্রায় 7 থেকে 8 কোটি টাকার মাছ বেড়ে গেছে। এই প্রজেক্টটা আমি মনে করেন যে নিয়েছিলাম 60,000 টাকা দিয়ে, 1 বছরে 30,000, 2 বছরে 60,000 মাছ ফলাইছি প্রায় 1,80,000 টাকা। বর্তমানে এখন মাছ এটাতে প্রায় 4 লাখের মতো সালাম দিয়ে ধরলাম, লাভটা না ধরলাম। সবগুলো মাছ সাড়ে কিনা দিয়ে পয়সা গেছে। আমাদের আর কি বলছে, বাড়িতেও পানি উঠছে, রাস্তাঘাটের পানি, বাড়ি থেকে বাড়িতে পারি না, যেখানে বাড়ে সেখানে পানি এত অবস্থা যে পানি কমার মতো কোনো চান্স নাই। যে একটু গ্যাপ থাকে যে পানি কমবো, ওই গ্যাপটাও নাই, যে বৃষ্টির পরে বৃষ্টি, এত পানি হচ্ছে। মাছের গ্যাসুল বর্তমান সব গেছে গা, মাছ সব বাইসা গেছে গা। আর 5টা দিন ধরে মনে করেন আমরা যে বৃষ্টি দিয়ে মাছের হাড়ত সব চলে গেছে গা, প্রায় 1 লাখ টাকার মতো আমার মাছ চলে গেছে। কোনো মাছের কোনো হদিস নেই, পানি এই পর্যন্তই।